দাদা এবং নানা বাড়ি হলো ওই বানিয়াচঙ্গে। ওই এখানে আসতেছিলেন, তো উনি পথিমধ্যে ঘুমিয়ে যাওয়ার কারণে শাস্তার মধ্যে না নেমে পড়েছেন লোকে আউশকান্দির পরে ওখানে রাত হয়ে যায়। অন্য বিকল্প উপায়ে সে এইতে বাস যোগে এই বানিয়াচঙ্গে আসার চেষ্টা করে। আউশকান্দি ওখানে গিয়ে সে যাত্রী হিসেবে একা হয়ে যায় গাড়িতে। এই সুযোগটা আমাদের এই নরপিশাচগুলো নেয়। তাৎক্ষণিক 1:30টার দিকে আমাদের মামলা রুজু করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করে নিয়ে পাঠানো হয়। আমি সকালবেলা পিওরা ভিজিট করি এবং আমি অভিযুক্ত ড্রাইভারের সঙ্গে কথা বলি। তার সঙ্গে কথা বলে তার যে সহযোগী আছে তার বিভিন্ন খোঁজখবর নিয়ে তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন রকম নির্দেশনা দেওয়া হয় এবং বিভিন্নভাবে চেষ্টা করছি আমরা। আর আমি দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিচ্ছন্ন তদন্তের জন্য পুরো বিষয়টাকে আয়োগকে কীভাবে কোন দিকে লক্ষ্য রেখে তদন্ত করতে হবে সেটা একদম স্পষ্টভাবে আমি ধারণা দিয়েছি এবং এই বিষয়ে কোনো গাফিলতি হবে না ইনশাল্লাহ। দৃষ্টান্তমূলক শাস্তি যেটা হয় সেই ব্যবস্থা আমরা করছি। তো উনি সাবেক নবীগঞ্জের মহিলা কলেজের ছাত্রী, আবার ঢাকাতে উনি দীর্ঘদিন যাবৎ ছিলেন, বিবাহিত, স্বামীর সঙ্গে কিছু ঝামেলা ছিল, তারপরে চাকরি বাকরি করতেন। উনি ওনার দাদা এবং নানা বাড়ি হলো ওই বানিয়াচঙ্গে। ওই এখানে আসতেছিলেন, তো উনি পথিমধ্যে ঘুমিয়ে যাওয়ার কারণে শাস্তার মধ্যে না নেমে পড়েছেন লোকে আউশকান্দির পরে ওখানে রাত হয়ে যায়। অন্য বিকল্প উপায়ে সে এইতে বাস যোগে এই বানিয়াচঙ্গে আসার চেষ্টা করে। আউশকান্দি ওখানে গিয়ে সে যাত্রী হিসেবে একা হয়ে যায় গাড়িতে। এই সুযোগটা আমাদের এই নরপিশাচগুলো নেয়। প্রাথমিক তদন্ত যা বোঝা যাচ্ছে সে হেল্পার দ্বারা লাঞ্ছিত হয়, তারপর অন্য কোনো ঘটনাগুলো থাকতে পারে। আমরা আসলে আর একটু তদন্ত করবো বলতে পারবো। এটা হলো আমার আপাতত মনে হচ্ছে। আমাদের বিভিন্ন যে সোর্সগুলো আছে এবং বিভিন্ন যে আঙ্গিক আছে সবগুলো আঙ্গিকেই আমরা তাকে দেওয়ার চেষ্টা করছি। সে কি গার্মেন্টস কর্মী কিনা আমরা জানতে পারি। আচ্ছা, এইটা হলো আমি এখন এই ভিক্টিমের সঙ্গে কথা বলি নাই। নবীগঞ্জ ছাত্রের কলেজের সে প্রাক্তন শিক্ষার্থী, আবার ঢাকার কোনো একটা কলেজের কোনো শিক্ষার্থী সে। আর কেউ বলছে যে বাড়িতে কাজ করে, কেউ বলছে গার্মেন্টস কর্মী। এটা আসলে তার সঙ্গে কথা বলার পরে বোঝা যাবে। সকালবেলা একজন ভিকটিম আমাদের হাসপাতালে এসেছেন। আনুমানিক বয়স হচ্ছে 21 বছর এবং ভিকটিমের ভাষ্য অনুযায়ী তাকে দুজন মিলে ধর্ষণ করেছে এবং সম্ভবত এটা বাসে করেছে আর কি, বা কোনো যানবাহনে করেছে। এবং আমার হাসপাতালে আসার পর আমার যে কনসার্ন যে ডক্টর আছেন তিনি ভিকটিমকে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং পরবর্তী পরীক্ষা আরও কিছু বাকি আছে। তবে পুরো রিপোর্ট না আসা পর্যন্ত আসলে আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করতে পারছি না। তবে ভিকটিমের শরীরে কিছুটা আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।